হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণীর আমাদের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 6। চ্যাপ্টারটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস। আমরা পেজ নাম্বার আমাদের 117 কোষে দেখে আমাদের 6.2 এর অঙ্কগুলো আজকে করব। তো এর আগের দিন আমরা 1 থেকে 10 পর্যন্ত করেছিলাম, আজকে 11 থেকে শুরু করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো, আমাদের 11 নাম্বারটা বলছে কি, যে কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে। যেহেতু আমাদের রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করলে জমির ক্ষতি হয়, সেই জন্য কি বলতেছে, সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় আর 20% হ্রাস পাচ্ছে। মানে 100 জনের মধ্যে 20 জন আর রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করতেছে না। তাহলে এবার 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা ছিল 3000 জন। তাহলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে হিসাব করে দেখি। তাহলে আমাদের কি হবে, লোক সংখ্যা ফি আমাদের কত ছিল, 3000 জন। সময়টা আমাদের কত, সময়টা এনটা আমাদের 20%, এনটা আমাদের 3 বছর। আর হ্রাস পাচ্ছে আমাদের 8টা কত পাচ্ছে, 20%। তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা কি হবে, যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে, সেই জন্য মাইনাসের সূত্র হবে 1 - r/100 n জন। এটা আমাদের 3000, 1 আর এর মান আমাদের 20/100, এটা আমাদের 3 জন, এটা আমাদের 3000। এই 0 কাটলাম, তাহলে 10 কিউব এত জন। তাহলে 3000 × 8/10, এবার 8 × 8 × 10 × 10 এত জন। তাহলে এই 0 এই 0 কাটলাম, 8 8 64 হয়, 64 8 4 8 32, 2 হাতে 3, 6 8 40, 49 50 51, আবার 3 দিয়ে গুণ করবো, 3 × 6 3 1 3 3 5 15। তাহলে 1536 জন হবে। তাহলে উত্তর লিখতে হবে, ওই গ্রামে বর্তমানে কৃষকের সংখ্যা 1536 জন হবে। এটি আমাদের অ্যান্সার, তোমরা করে নাও। আমাদের আর 12 নাম্বারটা বলছে, একটি কারখানায় একটি মেশিনের মূল্য বলতেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8 লক্ষ টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়। তাহলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে হিসাব করে লিখি। তাহলে আসলটা আমাদের কত, মূল্যটা কত, মেশিনটার মূল্য পি সমান আমাদের এত টাকা, হ্রাস পাচ্ছে কত, হ্রাস ইনটা 8টা কত আমাদের 10%। 8টা সময়টা আমাদের 8টা 10% বললে সময়টা আমাদের 3 বছর। অতএব 3 বছর পর মেশিনটির মূল্য হবে, 3 বছর পর মেশিনটির মূল্য সমান ফি 1 - r/100 n টাকা। পি এর মান 1800001, আর এর মান 10/100, এর মান 3 টাকা। 1 1 1 8 0 0 0 0
এই শূন্য শূন্য কাটলাম, তাহলে এদিকে 10 আর এদিকে 1, 10, তাহলে কিউব টাকা হলো। এবার আমরা কি করব, 1800000, এখানটায় যেহেতু 10 থেকে একবার দিলে আমাদের 9 হয়, 9টাকে আমাদের 3 বার করে লিখতে হবে, তাহলে 9 9 9 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 হলো। তাহলে এখানে আমাদের কাটাকাটি করতে হবে, এই শূন্য কাটলাম, হ্যাঁ, আর এই শূন্য এটা 3টে শূন্য কাটলাম, উপরে গুণ করলে আমাদের কত হবে, তাহলে 13120 টাকা 13122 টাকা। তাহলে উত্তর লিখে দাও, 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 13120 টাকা। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 13 নাম্বারটা বলছে 6.2 13 নাম্বারটা বলছে যে বকুলতলা গ্রামে পঞ্চায়েত সমিতি যে সব পরিবারে বিদ্যুৎ সংযোগের নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। ওই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই, তাহলে প্রতি বছর যদি পূর্বে বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিমাণের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। একটা গ্রামে আমাদের 1200টা পরিবার আছে, হ্যাঁ 1200টা পরিবার আছে, সেখানে বিদ্যুৎ ব্যবস্থা ছিল না বলে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে প্রতি বছর। তাহলে আমরা যদি বিদ্যুতের ব্যবস্থা করি তাহলে 2 বছর পরে আস্তে আস্তে বাড়ির সংখ্যাগুলো কমবে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের হ্রাস পাবে। তাহলে এবার হবে আমাদের 2 বছর পরে বকুলতলা গ্রামের বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হবে P1 - R/100 এতটি পরিবার হবে। এখানে হচ্ছে আমাদের পিটা হবে 1200, পিটা আমাদের এখানটায় 1200, পি এর মান এখানে 1200, আর এর মান আমাদের 75%, আর এটা আমাদের এন হয়, এন এর মান হচ্ছে 2, এত বছর, ঠিক আছে। তাহলে আমরা এখন বসাবো পি এর মান আমাদের 1201, আর এর মান আমাদের 75/100, এন এর মান হচ্ছে 2, এই জায়গাটা আমরা বস করে রাখলাম। তাহলে এখানটায় কাটাকাটি করলে 3, এখানে 4, তাহলে 1200 4 3/4, তাহলে এখানে 1200 ইন্টু 1/4, যেহেতু বিয়োগ করলে 1, আর যেহেতু দুবার আছে স্কোয়ার হচ্ছে সেজন্য দুবার, এটা কাটলে আমাদের 300, আর এটা কাটলে আমাদের 75, তাহলে আমাদের 75টি। তাহলে উত্তর হবে 2 বছর পরে বিদ্যুৎহীন পরিবারের
সংখ্যা 75টি হবে। এটা আমাদের অ্যান্সার। তো আমাদের 14 নম্বরটা বলছে যে বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের ওপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ও ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 75% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা এত হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানটায় পি আমাদের 8,000, এখানটায় আমাদের একক দশক শতক হাজার অযুত 80,000, পি এর মানটা আমাদের এখানটায় 80,000 আর এন এর মানটা আমাদের 3 বছর আর এর মানটা আমাদের 75%। তাহলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা হবে 3 বছর পূর্বে, না এখানটায় বর্তমান দিলেই হয়ে যাবে, হ্রাস পাচ্ছে। বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা সমান সমান পি 1 - R/100N। তাহলে পি এর মানটা আমাদের আছে এখানটায় 80,000, আর এর মানটা আমাদের 25/100, এন এর মানটা আমাদের 3। তাহলে 80,000 এখানটায় আমাদের 4, এখানটায় 1/4, 3। 80,000 4 - 1/4, 3। তাহলে এখানটায় 80,000 ইন্টু 3 4 ইন্টু 4। এটা যদি আমি কাটি তাহলে এটা তো আমরা এটা যদি কাটি, ফোড়াটা যদি কাটি 64 দিয়ে কাটলে 1250 পাবো। তাহলে 1250 × 3 × 3 3 গুণ করলে আমরা এত পাবো। তাহলে উত্তর লিখতে হবে বর্তমান বছরের ঠান্ডা পানীয় ব্যবহার এখানটায় আমাদের ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা 50 হবে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 15 নাম্বারটা বলছে যে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছরের ধূমপায়ীর সংখ্যা 6.1/4% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে এতজন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসাব করে লিখি। তাহলে সমাধানটা আমাদের 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী সংখ্যা ছিল সমান 1 জন। তো যেহেতু আমরা হ্রাস পাচ্ছি তাহলে এখন পি সমান 1 জন
8টা বলে দিচ্ছে আমাদের 64%, তার মানে 25/4%, 424 আর 1 যোগ করলে 25%। এনটা বলে দেওয়া আছে আমাদের 3 বছর, তাহলে একবারে আমরা করব শর্তা অনুসারে। P1 হাসবে যেহেতু পাচ্ছে 100 এন, কত সংখ্যা? 33,750, 33,700 আমাদের 50 জন। বা এক্স, পি এর মান x1, আর এর মান আমাদের 25/4/103, এখানে 33 হলো। বা x1 এখানে 25/4 ইন্টু 103 50। বা x1 এটা 4, তাহলে 4 4 আমাদের 16, এক এখানে কিছু নাই মানে এক, নিচে আমাদের 16, 3 7 5। বা x সমান সমান এখানে আমাদের 15 হয়ে যাচ্ছে, 16 কিউব 37 5। বা x সমান সমান 15 ইন্টু 15, আর নিচে আমাদের 16 ইন্টু 16 ইন্টু 16, 7 5 0। তো আমাদের এখানটায় তাহলে কী হবে? 15 15 15 ইন্টু 15 ইন্টু 15, বা x সমান ইন্টু 3375। আর এটা আমাদের গুণ করলে 16 ইন্টু 16 ইন্টু 16 গুণ করলে হচ্ছে আমাদের হবে 4 9 6 = 750। এটা কাটাকাটি করলে আমাদের এটা 1 0, তাহলে x সমান সমান আমাদের 4096 ইন্টু 10, তাহলে x সমান সমান 40960 এত জন। তাহলে উত্তর লেখো 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? 96 জন ধূমপায়ী ছিল। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো এটা আমাদের আজকে আমাদের 15 বন্ধু শেষ হলো। তারপর আমরা 17 দাগের অঙ্কগুলো করব, আর টিক চিহ্নগুলো তোমরা করে নিবা। তারপর আমরা প্লে লিস্টের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদের সুবিধার্থে। ওখান থেকে আমাদের সম্পূর্ণ চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট থাকবে। তাহলে থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।